দিয়ে আমার আল্লাহ এক, নামের দিক দিয়ে আমার আল্লাহ এক, গুণের দিক দিয়ে আমার আল্লাহ এক। আবার আপনি যত ইবাদত করবেন, সেটা হোক নামাজ, সেটা হোক সালাত, সেটা হোক কুরবানি, সেটা হোক হজ, সেটা যেই হোক, আমার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ও বান্দা তুমি বলো তাওহীদে উলুহিয়ার ক্ষেত্রে আমার কথা কি হবে। আমার আল্লাহ সেটা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলই মাত্র শুধুমাত্র একজনের জন্য। তিনি কে? আরো জোরে কেউ বলে বলেন, তিনি কে? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। কেউ যদি কোরআনের 1/3 মুহূর্তের মধ্যেই তেলাওয়াত করতে চায়, সে যেন সূরাতুল ইখলাস পড়ে। সুবহানাল্লাহ। কেউ যদি এই সূরাতুল ইখলাস একবার পাঠ করে পবিত্র কোরআন 1/3 অর্থাৎ 10 পারা পড়া, 10 পারা পড়লে আমলনামায় যে সওয়াব দিবে, সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আজকে আমরা আলোচনা করব সূরাতুল ইখলাস। 4 আয়াত, 1 রুকু বিশিষ্ট এই সূরাটি মাক্কিয়া। এই সূরাটি কি? মাক্কিয়া। আমরা যেটাকে কুল হু আল্লাহ বলি, কি বলি? সবাই এটা বললে চিনে, তাই না? কিন্তু আসলে এটার নাম কি? সূরাতুল ইখলাস। এখলাস না, অনেকে আবার বলে এখলাস। এখলাস কিন্তু না, আরবিতে এখলাস কোনো শব্দ নাই। ইখলাস বলেন, ইখলাস। সূরাতুল ইখলাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 30-এর উপর আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য সূরাতে নিজের পরিচয় তিনি তুলে ধরেন। তিনি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। সকলে পারেন এটা? আশা করি সকলেই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহ কত? আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, তার কোনো সন্তান সন্ততি নেই। ওয়া লাম ইউলাদ, এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি, তারও কোনো বাবা মা কেউ আছে নাকি? নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আসমান এবং জমিনের তামাম বিশ্ব জগতে আর কেউ আছে? আমরা শাব্দিক অনুবাদ শুনলাম। প্রিয় ভাইরা, আসুন আমরা সূরাতুল ইখলাস এর নাজিলের প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করি। প্রিয় ভাইরা, স্বাভাবিকভাবে মানুষ কারো পরিচয় জানতে চায়। কি জানতে চায়? পরিচয় জানতে চান না? আপনি আমি যদি কারো সামনে পরিচিত হতে চাই, তাহলে আগে আমার বংশ পরিচয়, আমার বাবাকে, আমার মাকে, আমার বংশ পরিচয় কি, আমরা এটা জানতে চাই কি চাই না? চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আরবের কাফেরেরা, মুশরিকেরা মানুষকে যেভাবে নিজের পরিচয় জানতে চায়, তারা আল্লাহরও পরিচয় ঠিক তেমনিভাবে রাসূল থেকে জানতে চেয়েছিল। কারণ আরবের মুশরিকেরা যারই ইবাদত করত, যেই মূর্তিরই ইবাদত করতো না কেন, সে কারো না কারো, তার কোনো বাবা ছিল, তার মা ছিল, তার একটা আত্মীয় স্বজন ছিল, তার একটা পরিচয় ছিল। মানুষ মানুষকেই শুধু ইবাদত করতো, দাসত্ব করতো, ঠিক কি না? যেমন ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, তো ফেরাউনের বাবাও ছিল, মাও ছিল, কি ছিল না? ছিল না? বংশধর ছিল কি না? তার একটা বংশ পরিচয়, তার একটা জায়গা, তার একটা জন্মস্থান, তার একটা জন্ম তারিখ ছিল কি ছিল না? আবার নমরুদ নিজেকে রব বলে দাবি করেছে, নমরুদের একটা পরিচয় ছিল কি না? পৃথিবীর মধ্যে যত মানুষ নিজেকে রব বলে দাবি করেছে, সকলেরই একটা পরিচয় ছিল।
ঠিক একইভাবে আরবের কাফেরেরা মুশরিকেরা যতগুলো মূর্তির পূজা করত সকলেরই একটা পরিচয় ছিল। কি ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় আছে না নাই? হ্যাঁ, তার বাবা আছে না নাই? তিনার মা আছে না নাই? তার একটা এলাকা আছে কি না? একটা বংশ পরিচয়, একটা নসবা আছে, আপনারও আছে, আমারও আছে। তাহলে মানুষ হিসাবে সকলেরই একটা বংশ পরিচয় থাকে। এই জন্য আরবের কাফেরেরা মুশরিকেরা আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহ রসুলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন সে আল্লাহর পরিচয় কি? তার বাবাকে, তার মাকে, তার পরিবার কি, তার পরিবারে কয়জন সদস্য? এরকমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বংশ পরিচয় জানতে চাইল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় তুলে ধরে পবিত্র কোরআনের সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরা এমন একটি সূরা, এর ফজিলতের শেষ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 3 ধরনের কথা বলেছেন। কয় ধরনের? এক হলো নিজের পরিচয়। পবিত্র কোরআনের সবগুলো কথাকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, তাওহীদ। দ্বিতীয়টা হলো হুকুম আহকাম। দ্বিতীয়টার নাম কি? হুকুম আহকাম। পবিত্র কোরআনে নিয়ম নীতি আছে না নাই? প্রিয় ভাইরা, পবিত্র কোরআনে একজন মানুষ দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করবে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা পবিত্র কোরআনে আছে না নাই? এ দেশের আদালত কিভাবে চলবে, চোরের বিচার কিভাবে হবে, রাষ্ট্রনায়করা কিভাবে পরিচালনা করবেন, আপনার সংসার আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনি পার্লামেন্ট মেম্বার, আপনার সংসদীয় আসন আপনি কিভাবে পরিচালনা করবেন, কোরআনে আছে না নাই? আছে না নাই? তাহলে হুকুম আহকাম বিষয়ক আয়াত পবিত্র কোরআনে 500-র উপরে। কয়শোর উপরে? আবার পবিত্র কোরআনে কিছু নসিহাও আছে। আমার আল্লাহ যেগুলো নসিহত করেছেন, কি করেছে? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়গুলো কোরআনে আলোচনা করেছেন। তাহলে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগের আলোচনা হলো তাওহীদ কেন্দ্রিক। আল্লাহর পরিচয় আমার আল্লাহ পবিত্র কোরআনে তুলে ধরেছেন, ঠিক কি না? তাহলে পবিত্র কোরআনে 3 ভাগ করলে 1 ভাগ এসে যায় কার পরিচয়? তাওহীদ। 1 ভাগ এসে যায় কি? তাওহীদ। আর পূর্ণাঙ্গ তাওহীদের আলোচনা এই সূরাতে থাকার কারণে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ এই সূরাকে বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা অল্প সময় পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে চাই, অথবা পবিত্র কোরআনের পরিপূর্ণ কোরআন একবার পড়ার সওয়াব যদি আমরা পেতে চাই, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে 2টা সূরা ব্যতিক্রম, আর বাকি 112টা সূরাই এমন নামে নামকরণ করা হয়েছে যেই নামটা সূরার মধ্যে কোনো না কোনো অংশে আছে। কিন্তু 2টা সূরা এমন রয়েছে যেই সূরার নাম ওই সূরা খুঁজলে আপনি পাবেন না। শাব্দিক অর্থটা ওইটার মধ্যে সরাসরি পাবেন না। এরকম সূরার সংখ্যা কয়টা বলেন? একটা হলো প্রথম সূরাতুল ফাতিহা। একটার নাম কি? সূরাতুল ফাতিহা। বলেন তো সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দটা আছে? নাই। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় আরেকটি সূরার নাম হলো সূরাতুল ইখলাস। দ্বিতীয়টি আরেকটি সূরার নাম কি? পবিত্র কোরআনের 12 নম্বর সূরা সূরাতুল ইখলাস। এই সূরাতেও ইখলাস নামক কোনো শব্দ নাই। এই 2টা সূরার নামকরণ করা হয়েছে বিষয়বস্তুকে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? আর বাকি 112টা সূরা যে নামেই নাজিল হয়েছে ওই সূরার কোনো না কোনো অংশে ডাইরেক্ট শব্দটা দেয়া আছে না নাই? আছে না নাই? তাহলে আজকে আমরা নতুন একটা জিনিস শিখলাম। আমরা কি এটা মনে রাখতে পারবো? পবিত্র কোরআনের সূরার সংখ্যা কয়টা? 114টা। বলেন পবিত্র কোরআনের সূরার সংখ্যা কয়টা? আবার বলেন পবিত্র কোরআনের সূরার সংখ্যা
এর মধ্যে 112টা সূরারই নামকরণ সূরার কোনো না কোনো অংশে আছে, কিন্তু 2টা সূরা ব্যতিক্রম। কয়টা সূরা? একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। প্রিয় ভাইরা, তাহলে এই 2টা সূরার নামকরণ আলোচ্য বিষয়কে কেন্দ্র করে এই সূরাতে কি বিষয়ে কথা বলা হয়েছে সেদিকে লক্ষ্য করে এই সূরাগুলোর নামকরণ করা হয়েছে। প্রিয় ভাইরা, 4 রুকু 4 আয়াত 1 রুকু বিশিষ্ট এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় তিনি তুলে ধরেছেন। এই সূরাকে ইখলাস বলে নামকরণ করার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাগ্র চিত্রে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কিভাবে দাসত্ব করবেন, কিভাবে ইবাদত করবেন, আল্লাহর পরিচয় না জানলে করতে পারবেন? মানুষের মর্যাদা কখন বাড়ে বলেন তো? যখন তার সম্পর্কে মানুষের ধারণা থাকে। কোনো দেশের প্রধানমন্ত্রী আমার ঘরে আসছে, আমি তাকে চিনি না, আমি কি তাকে দাম দিব? বলেন। কোনো এমপি মন্ত্রী যদি আপনার বাসায় আসে আর আপনি যদি তাকে না চিনেন, আপনি কি তার মতো করে তাকে মর্যাদা দিবেন? তাহলে না চিনলে মানুষ আসলে কাউকেই মর্যাদা দেয় না। অনেক সময় মানুষ অবহেলা করে, অবহেলা করার কারণে অনেক মানুষ তাকে বলে, এই জানো তোমার পাশে কে বসছে? ও তো এলাকার চেয়ারম্যান। আসলে তাই নাকি? ভাই ভাই বসেন বসেন বসেন, আমার চেয়ারটাতে বসেন, আমি একটু দাঁড়ায় থাকি, ঠিক কিনা বলেন? কিন্তু পরিচয় জানার আগ পর্যন্ত চেয়ার তার জন্য ছাড়ে না। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর পরিচয় সঠিকভাবে যদি আমরা না জানি, আল্লাহর ইবাদত পূর্ণাঙ্গভাবে আমরা করতে পারবো না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাহলে আলোচ্য সূরাটি মক্কায় অবতীর্ণ 4 আয়াত বিশিষ্ট এই সূরাটিতে আমার আল্লাহ নিজের পরিচয় তিনি তুলে ধরেছেন। এই সূরার ফজিলত আর মর্যাদা এত বেশি যে আল্লাহ রসুলের একজন সাহাবীকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রসুল একজন সাহাবীকে কোনো এক জায়গায় নেতৃত্ব দেওয়ার জন্য পাঠালেন। ওই লোক ইমামতি পাওয়ার পরে সূরাতুল ইখলাস ছাড়া আর কোনো কিছু পড়ে না। ফজর নামাজ পড়ে সূরাতুল ইখলাস দিয়ে, আবার মাগরিব নামাজ পড়ে সূরাতুল ইখলাস দিয়ে, এশার নামাজ আদায় করে সূরাতুল ইখলাস দিয়ে। ইমাম শুধু সূরাতুল ইখলাসই পড়ে, আর কোনো সূরা পড়ে না। তাহলে মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে না, একই সূরা বারবার পড়ে কেন? হুজুর মনে হয় আর কোনো সূরা পারে না, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে এমন মনে হয় না যে হুজুর শুধু একই সূরা বারবার পড়ে, হুজুর মনে হয় আর কোনো সূরা পারে না, এগুলোই পারে। তা আল্লাহ রসুলের সাহাবী গিয়ে শুধু সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়া, আলোচনা করলেও সূরাতুল ইখলাস দিয়ে আলোচনা করে। সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে ইমাম হিসাবে আমাদের কাছে প্রেরণ করলেন? তিনি তো একটা সূরা ছাড়া পবিত্র কোরআনের আর কোনো সূরা পারে না। তিনি তো একটা সূরা দিয়েই শুধু কথা বলে, তিনি একটা সূরাই নামাজে পড়ে, তিনি মনে হয় আর কোনো সূরা পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিলেন, সামনে বসালেন, বললেন, ঘটনা কি সত্য? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঘটনা সত্য। তাহলে আপনি একই সূরা বারবার পড়েন কেন? তিনি বলেন, এটার মধ্যে আমার রবের পরিচয় দেওয়া, এত সংক্ষিপ্তভাবে আমার রবের পরিচয় অন্য কোনো আয়াত দিয়ে তুলে ধরা যায় না। এই জন্য এই 4টা আয়াতকে আমি এত বেশি ভালোবাসি, আমাকে কেউ যদি বলে কোরআন তেলাওয়াত করেন, আমি এই 4টা আয়াতের বাহিরে তেলাওয়াত করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, আপনি কি সূরাতুল ইখলাসকে এতই ভালোবাসেন? তিনি বললেন, হ্যাঁ, আমার রবকে আমি যত বেশি ভালোবাসি, এই সূরাটাকেও আমি তত বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, এই সূরার ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। প্রিয় ভাইরা, তাহলে এই সূরার ফজিলত বরকত আছে না নাই? আপনারা সকলে কি সূরাটা পারেন? কিন্তু পড়েন না। পারেন কিন্তু কি করেন না? পড়েন না। পড়ার দরকার আছে না নাই? আমি অল্প সময় ফজরের পরে বসে আছি, সূরাতুল ইখলাস 3 বার পড়লাম। একটা খতম কোরআন আমি মসজিদে বসে পড়ে তারপরে মসজিদ থেকে বের হলাম। কত বড় সওয়াবের কাজ, ঠিক কিনা বলেন? তা আমরা ইচ্ছা করলে দিনে অনেকগুলো কোরআন খতমের সওয়াব আমরা নিতে পারি, যদি সূরাতুল ইখলাসের আমল আমরা নিয়মিত করতে পারি। আর এই সূরার ভালোবাসা জান্নাত পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সূরার ফজিলত
নামকরণ আমরা জানলাম। আসুন এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এত সংক্ষিপ্তভাবে আমরা সেদিকে লক্ষ্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমেই সূরাতুল ইখলাসের প্রথম শব্দতেই তিনি বলেন কুল, হে রাসূল আপনি বলেন। কি বলেন? আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? ইসলাম এখন অধিকাংশ মুসলমানেরা তাওহীদ কি এটা বুঝে না। তাওহীদ বলতে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বললাম, মুখে মুখে বললাম, কিন্তু আসলে এর মাহাত্ম্য, এর গুরুত্ব, এর তাৎপর্য কেনই বা আল্লাহ, একটা মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলবে, আমার আল্লাহ কেন তাকে জান্নাত দিয়ে দিবেন? কারণ আছে না নাই? কারণ কালিমা পড়ার আগের জীবন আর কালিমা পড়ার পরের জীবন রাত আর দিনের মতো পার্থক্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালিমার আগের জীবন আর পরের জীবন কি এক? কালিমার আগের জীবনে খোলা তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের মাথা আনার জন্য গিয়েছেন, ঠিক কি না? এই কালিমার স্বীকৃতি দেওয়ার পরে ওমর নিজের কল্লাটা ইসলামের জন্য দেওয়ার জন্য যুদ্ধে, বারবার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কালিমার আগে যেই মানুষগুলো শরীরে কোনো পোশাকবিহীন অবস্থায় কাবা জিয়ারত করতেন, তাওয়াফ করতেন, এই মানুষগুলোর শরীরে সর্বোচ্চ সম্মানের পোশাক পরিয়ে দিয়েছেন কে? তাই কালিমা আপনাকে পরিবর্তন করবে যদি আপনি প্রকৃতপক্ষে তাওহীদ বুঝে শুনে আপনি কালিমা পড়েন। কিন্তু আপনি যদি যেই লাও সেই কদু হুজুর মুখে মুখে বলতেছি, আরে ভাই কালিমা কোনো বলি না। কালিমা হলো তাওহীদের সর্বোচ্চ সাক্ষ্য দেওয়া। আমার জীবন একদিকে, কালিমা একদিকে। কালিমার জন্য আমি জীবন দিব, কালিমার জন্য আমি ধন সম্পদ দিয়ে দিব, কালিমার জন্য আমি জীবনে এমন কিছু নাই যেটা আমি দিতে পারি না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় তার প্রিয় হাবিবকে বলে বলতেছেন। তিনি বলেন, হে রাসূল আমার পরিচয় মানুষ জানতে চায়, আপনি তাকে বলেন, তাদেরকে বলেন হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন এক। আল্লাহ কত? আল্লাহ কত? 2 3 বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় তিনি তুলে ধরছেন, তিনি হলেন আহাদ। এমন একটা শব্দ দিয়ে আমার আল্লাহ নিজের পরিচয়টা তুলে ধরলেন যে এই আহাদ শব্দের কোনো রকমের দ্বিবচন, ত্রিবচন, বহু বচন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওয়াহিদ বললে পারতেন। ওয়াহিদ বললে আবার সানি ছিল, ঠিক কি না? আল্লাহ যদি আউয়াল বলতেন আবার সানি ছিল। আল্লাহ কিন্তু এক বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয়টা এমন একটা শব্দ দিয়ে তুলে ধরলেন, এর কোনো দ্বিবচন ডিকশনারি খুঁজেও পাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, কুল হে রাসূল আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর দ্বিতীয় নাই। আল্লাহর দ্বিতীয় নাই। আল্লাহর দ্বিতীয় আছে নাকি? আছে, আছে। আল্লাহর দ্বিতীয় নাই। আল্লাহ হলেন এক। এক আল্লাহর স্বীকৃতি আমরা সকলে দিয়েছি কিনা? সকলে কি আল্লাহ স্বীকৃতি দিয়েছেন? আল্লাহকে এক হিসাবে মানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই স্বীকৃতি আমরা দেওয়ার কারণেই মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? অন্যথায় মুসলিম হতে পারতাম? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য কথাতে তার একক রাজত্বের কথা তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা আমার পরিচয় খুঁজলে তোমরা আমি আগেও এক, এখনো এক, ভবিষ্যতেও এক, ঠিক কিনা? এরকম না শূন্য থেকে বেশি বেশি একজন হয়েছেন, আবার এক সময় গিয়ে তিনি চলে যাবেন, এরকমটা নাকি? আমরা এক সময় কিছু ছিলাম না, কিছু ছিলাম। হাল আতাব আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনসান নামক পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো মানুষ। সূরার নাম কি? সূরার নাম কি?
মানুষের পরিচয় আমার আল্লাহ তুলে ধরছেন এই সূরাতে। আমার আল্লাহ বলেন, তোমার জীবনে এমন একটি অংশ ছিল যেই সময়ের মধ্যে উল্লেখযোগ্য গণনা করার মতো কোনো বস্তু হিসাবে তুমি ছিলা না। আমাদের জীবনে এমন একটা সময় ছিল না যে সময় আমি কিছুই ছিলাম না, আমাকে আমার নামে ডাকার মতো দুনিয়াতে কোনো মানুষ ছিল? আমার এখন বয়স 35-এর কাছাকাছি। প্রিয় ভাইয়েরা, 40 বছরের আগে আপনাদের খতিব সাহেবের নামে কোনো মানুষ পুরো পৃথিবীতে আসিল? ছিল? তাহলে এক সময় কিছুই ছিলাম না, বানালেন কে? কিছু বানালেন কে? আল্লাহ। আবার এক সময় গিয়ে আমি থাকবো না, এক সময় গিয়ে আমি থাকবো। এখন যদি আমার 30 বছর হয়, আরও 130 বছর পরে আমার আলোচনাও দুনিয়া থাকবে কিনা তাও সন্দেহ, ঠিক কিনা বলেন? আমার পরিচয় এক সময় ছিল না, এখন আছি, আবার ভবিষ্যতেও। এটা আমার বেলায়, আপনার বেলায়, সকলের বেলায়, ঠিক কিনা? পৃথিবীর বেলাটাও এরকমই। পৃথিবী একসময় ছিল না, আল্লাহ বানিয়েছেন, একসময় থাকবে না। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দেন আমার আল্লাহ আগ এবং পরে সর্ব অবস্থায় তিনি এক। সুবহানাল্লাহ। তিনি আগেও এক ছিলেন, এখনো এক আছেন, ভবিষ্যতেও। আল্লাহর একাত্মবাদ শুধু এক ক্ষেত্রে না প্রিয় ভাইয়েরা, তাওহীদ 3 প্রকার। কয় প্রকার? 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? আল্লাহ যে এক, এটা কয় বিভাগে এক বলেন সবাই? কয় বিভাগে? তাওহীদ আর রুবুবিয়্যাহ। আমার আল্লাহ তামাম পৃথিবী পরিচালনার ক্ষেত্রে তিনি এক। তিনি কত? সূর্য যিনি পরিচালনা করেন, চাঁদকেও তিনি পরিচালনা করেন। পৃথিবীকে যিনি পরিচালনা করেন, তিনি আরো যত গ্রহ নক্ষত্র আছে সবগুলোই পরিচালনা করেন কে করেন? না 2 কেউ আছে? তাহলে রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহ কত? আবার আল্লাহর যতগুলো নাম, যতগুলো সিফাত আছে, এগুলোর ক্ষেত্রেও আল্লাহ এক। আল্লাহর 99টা সিফাতি নাম আছে না? না। আল্লাহর 99টা সিফাতি নাম আছে। হ্যাঁ, আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলো আলিমুল গায়ব। এই গুণগুলো কার? এই গুণগুলো কার? আল্লাহর। আমরা অনেকে তাওহীদ আসলে বুঝি না। আল্লাহ এক, রুবুবিয়্যাতের ক্ষেত্রেও আল্লাহ এক, আবার আল্লাহর সিফাত, আল্লাহর নাম, আল্লাহর গুণের দিক দিয়েও আল্লাহ এক। আল্লাহ হলেন আলিমুল গায়ব, তামাম পৃথিবীর সকল গোপন খবর, অপ্রকাশ্য খবর, যেটা মানুষ জানেই না, জানার কোনো স্কোপও নাই, ওইটা জানেন কে? ওইটা জানেন কে? ওই জ্ঞানটা আছে কার কাছে? ভবিষ্যতের জ্ঞান কার কাছে আছে? অতীতের জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তাহলে আল্লাহ অতীতও জানেন, বর্তমানও জানেন, আগামীকালকের খবরও জানেন কি জানেন না? তাহলে জানার ক্ষেত্রে আল্লাহ কয়জন বলেন? তাহলে আল্লাহর অনেকগুলো 99টা গুণবাচক নাম আছে। অনেক ভাইয়েরা আছেন যারা আল্লাহকে এক মানেন, আল্লাহকে রুবুবিয়্যাতের ক্ষেত্রে এক মানেন যে আল্লাহ রব একজনই, আল্লাহ রব একজন। কিন্তু আল্লাহ সকল খবর যেহেতু আল্লাহও জানেন, নবীও কিছু কিছু জানেন, আছে না নাই? তাহলে আল্লাহকে এক মানলো এরা? আল্লাহকে এক মানলো? কথা মনে হয় আপনারা বুঝেন নাই। আমার আল্লাহ বলেন আমি এক, সকল ক্ষেত্রেই আমার আল্লাহ এক। তামাম পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো অংশীদার যেমন নেই, গায়েব জানার ক্ষেত্রেও আল্লাহর সাথে কোনো অংশীদার। গায়েব মানে কি আপনারা জানেন তো? অদৃশ্য, যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না, যেটা বোঝা যায় না, যেটা শোনা যায় না, ওইটা জানেন কে? ওই খবরটা জানেন কে? কাউকে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে ওইটা আর গোপন থাকে না। গোপন সংবাদ ওইটা তো ততক্ষণ গোপন যতক্ষণ মানুষ না জানে, ঠিক কিনা বলেন? ততক্ষণ পর্যন্ত এটা গায়েব। কিন্তু যখন আমি বলে দিলাম তখন তো আর অদৃশ্য থাকলো না, এটা দৃশ্যমান হয়ে গেল। কি হয়ে গেল? সূর্য যখন উদয় হয় তখন তো আর রাত্রি থাকে না, থাকে নাকি? সূর্য আসবে, তামাম পৃথিবী আলোকিত হয়ে যাবে, অন্ধকার আর থাকবে না। এটাই তো স্বাভাবিক, ঠিক কি ঠিক না প্রিয় ভাইয়েরা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক,
তার যত গুণাবলী আছে, তার যত সিফতি নাম আছে, এই ৯৯টা যে গুণ, এই গুণগুলো একমাত্র কার? একমাত্র কার? একমাত্র কার? রিজিক দাতা কে? আইন দাতা কে? বিধান দাতা কে? মুখে বলে, কাজে করবে নাই। কোনো আইনের কথা আসলে তখন আর আল্লাহর আইনের কথা আপনি মানেন না। তো আপনি মনে করেন আল্লাহ আইন একটু কম বুঝেন, পাশ্চাত্যেরা আইন একটু বেশি জানেন। নাউজুবিল্লাহ। বলে কি বলে না? বলেন আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, মানুষ এটা অন্তর থেকে অনেক মানুষই চায় না, কিন্তু মাথায় টুপি দিয়ে রাখছে, ঠিকই না? আইনের ক্ষেত্রেও যে আইনদাতা একজন, মানুষ এটা মানে না। না, বাস্তবতার আলোকে আইন না করলে কি হয়? পাশ্চাত্যের আইনগুলো তাদের কাছে সুন্দর লাগে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টা গুণবাচক নামের ক্ষেত্রে আমার আল্লাহ এক। আল্লাহর নবীকে কেউ যদি গুণান্বিত করতে করতে আল্লাহর গুণগুলো টেনে টেনে কেউ যদি আল্লাহর রসুলকে দিয়ে দেয়, সে কখনো মুসলিম হতে পারে না। তার পরিচয় মুনাফিক, তার পরিচয় মুশরিক, ঠিক কিনা? তার পরিচয় হলো মুশরিক। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহর নবীকে কোন গুণে গুণান্বিত করবেন আগে জানা লাগবে এই গুণটাকে আল্লাহর কিনা। আপনার মেম্বার চেয়ারম্যান কিন্তু অনেক গুণে গুণান্বিত করে, আমার অমুকের চরিত্র এইটার মতো পবিত্র, ওইটার মতো পবিত্র, ঠিক কি না? নামাজ পড়ে না ১ ওয়াক্ত, গাঞ্জা খায় ৫ ওয়াক্ত, আছে না নাই? এমন নেতা নেত্রী আছে না নাই? কিন্তু এদের যখন আলোচনা হয় মঞ্চগুলোতে, এদের সহচররা যখন এদের প্রশংসা বলে, মনে হয় যেন আসমান থেকে এখন নেমে আসছে কোনো ফেরেশতা। এর জীবনে কোনো গুনাহ নাই, এর জীবনে কোনো অন্যায় নাই, উনি একেবারে একাই ১০০, ঠিক কি ঠিক না? কিন্তু আসলে ওর জীবন কি ও একাই ১০০ না? গন্ধ আছে না নাই? সমস্যা আছে না নাই? স্তরে স্তরে। প্রিয় ভাইয়েরা, আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে আমার আল্লাহ এক। আল্লাহর গুণ দিকে, আল্লাহর নামের দিক দিয়ে আল্লাহ এক। আবার তাওহীদে উলুহিয়ার ক্ষেত্রেও আমার আল্লাহ এক। আরেক প্রকার তাওহীদ আছে, ওইটাকে বলে তাওহীদে উলুহিয়া। ১ নম্বর হলো রুবুবিয়া, তাহলে রুবুবিয়তের ক্ষেত্রে আমার আল্লাহ এক। দ্বিতীয় নম্বর হলো আসমা ও সিফাতের ক্ষেত্রেও আমার আল্লাহ এক। এটাকে আপনাকে মানা লাগবে। আপনি যদি মুসলিম হন, আপনি যদি এই আয়াতের স্বীকৃতি দেন আমার আল্লাহ এক, তাহলে আল্লাহর যত নাম আছে, আল্লাহর যত গুণ আছে, এগুলো এককভাবে কাকে দেওয়া লাগবে? কাকে দেওয়া লাগবে? অন্য কাউকে দিবেন? তৃতীয় নাম্বার, সেটাও তাওহীদের একটি প্রকার, সেটা হলো আপনি জীবনে যত আমল করবেন সবগুলো করা লাগবে কেবলমাত্র শুধুমাত্র ওই রবের জন্য। কার জন্য? এটাকে বলা হয় তাওহীদ আল উলুহিয়া। তাওহীদ আল উলুহিয়া। প্রিয় ভাইরা, তাহলে ইবাদতের ক্ষেত্রে আমার আল্লাহ কিন্তু এক। সেজদা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক। আপনি সেজদা আর কাউকে দিতে পারবেন না। সেজদা দিবেন কাকে? কাকে দিবেন? তাহলে অন্য জায়গায় গিয়ে যে আপনি সেজদা দেন, তাহলে উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহকে এক আপনি মানলেন। তাহলে রবের দিক দিয়ে আমার আল্লাহ এক, নামের দিক দিয়ে আমার আল্লাহ এক, গুণের দিক দিয়ে আমার আল্লাহ এক। আবার আপনি যত ইবাদত করবেন, সেটা হোক নামাজ, সেটা হোক সালাত, সেটা হোক কুরবানি, সেটা হোক হজ, সেটা যেই হোক, আমার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ও বান্দা তুমি বলো তাওহীদে উলুহিয়ার ক্ষেত্রে আমার কথা কি হবে। আমার আল্লাহ সেটা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলই মাত্র শুধুমাত্র একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলে বলেন, তিনি কে? আল্লাহর নাম নিতে লজ্জা লাগে, আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমাদেরকে এটা মাথায় রাখা লাগবে। আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ কিন্তু এক। এজন্য সর্বক্ষেত্রে আল্লাহকে যদি এক মানতে পারেন, তাহলে এই আয়াতের প্রেক্ষাপটটা বুঝলেন, আপনি মানলেন, ঠিক কি না? কিন্তু সর্বক্ষেত্রে আমার আল্লাহকে যদি এক না মানেন, তাহলে সূরাতুল ইখলাসকে আপনি বিদ্যাগুলি দেখালেন,
ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আইন প্রণয়ন করার ক্ষেত্রে আল্লাহর চাইতে যোগ্য তামাম আকাশ জমিনে কেউ আছে নাকি? আছে? আছে? আপনি আইন প্রণেতা হিসাবে কাকে মানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার চলার ক্ষেত্রে যতগুলো আইনের দরকার, একটি সমাজ বৈষম্যহীনভাবে কিভাবে চলবে তার ক্যাটাগরি আমার আল্লাহ দুনিয়াতে বাস্তব রূপরেখা আল্লাহর রাসূলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, আবু বকরের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, ওসমানের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, আলীর মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, খিলাফা দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। এই কোরআন হলো স্বয়ং সম্পূর্ণ। এই কোরআন দিয়ে যেমন মসজিদ একটা আইনের আওতায় আনা যায়, ঠিক একইভাবে একটি রাষ্ট্রকেও কোরআনের আইন দ্বারা পরিচালিত করলে ওই রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা থাকে না। ঠিক কি না? কোনো বৈষম্য থাকে না। আমরা মুখে বলি বৈষম্য দূর করতে চাই, কিন্তু আমরা কোরআনকে ভালোবেসে কাছে আনি না। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এই আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আপনাকে জীবনের সর্বক্ষেত্রে দেওয়া লাগবে। এই জন্য বারবার আমার আল্লাহ স্মরণ করিয়ে আপনাকে দেন। দিনে 5 বার আপনাকে স্মরণ করিয়ে দেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু সবার বড়, আর তিনি কিন্তু এক। আমার আল্লাহ কিন্তু সবার বড়, আর তিনি কিন্তু এক। আমার আল্লাহ বারবার এই মেসেজটা আপনার কানে পৌঁছিয়ে দিচ্ছেন। আপনার কানে বারবার আমার আল্লাহ মেসেজ পৌঁছিয়ে দিচ্ছেন, যাতে করে একাত্মবাদের প্রতি আপনি মনোযোগী হন। আল্লাহর একত্বের দিকে আপনি যদি মনোযোগী হন, আপনার নামাজ যেন আল্লাহর জন্য হয়, আপনার রোজা যেন আল্লাহর জন্য হয়, আপনার কুরবানি যেন আল্লাহর জন্য হয়, আপনার জীবন যেন আল্লাহর জন্য হয়, আপনার মৃত্যু যেন আল্লাহর জন্য হয়। এই জন্য বারংবার আমার আল্লাহ তার বরত্বের ঘোষণা নামাজের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন কি দিচ্ছেন না? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আমার আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন 2য় আয়াতে, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আমার আল্লাহ কি? সকলে মিলে বলেন, আমার আল্লাহ কি? অমুখাপেক্ষী, আস-সামাদ। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এমন কোনো সৃষ্টি নাই যেটা কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মধ্যে এমন কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টিটা কারো মুখাপেক্ষী না। বলেন তো, আপনি কারো না কারো মুখাপেক্ষী, আমি কারো না কারো। শ্রোতা ছাড়া এই বক্তব্যের কোনো দাম আছে? যদি সামনে শ্রোতা একজনও না থাকে, আবার এই বক্তব্যের দাম আছে? দাম আছে? নাই। মুসল্লি ছাড়া ইমামের দাম আছে? মুসল্লি ছাড়া ইমামের দাম আছে? মুসল্লি ছাড়া খতিবের দাম আছে? মসজিদ ছাড়া খতিবকে কল্পনা করা যায়? যায় না। ঠিক একইভাবে দুনিয়াতে চলার ক্ষেত্রে আপনি আমি কত মানুষের যে মুখাপেক্ষী। আমার থাকার জন্য জমি লাগে, আমি থাকার জন্য বাড়ি লাগে, আমার খাবার প্রস্তুত করার জন্য লোক লাগে। ঠিক কি না? আমার এর জন্য এই প্রয়োজন, ওই প্রয়োজন, প্রয়োজনের কোনো শেষ নাই। আমার অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট লাগে, কারণ আমি সব কাজ আমি নিজে করতে পারি না। ঠিক কি না? কেউ আমাকে সহযোগিতা করে দেয়, রান্না করে, কারণ আমি অপরাগ। আমি নামাজও পড়াবো, একসাথে হবে না। আমি রাষ্ট্রও চালাবো, আবার বিল্ডিংও বানাবো, এটাও হবে না। আপনি বিল্ডিংয়ে থাকবেন, কিন্তু বিল্ডিং বানানোর জ্ঞান কিন্তু আপনার নাই। আছে? আছে? আপনি কি রাজমিস্ত্রি? বিল্ডিং করতে পারেন, কিন্তু কয়েকটা বিল্ডিংয়ের মালিক আপনি। রাজমিস্ত্রি যদি না থাকতো, এই বিল্ডিংওয়ালাদের খাওয়া থাকতো? বলেন, থাকতো? থাকতো? আপনি কাকে দিয়ে বড় হলেন? কাকে দিয়ে বাড়ির পরিচয় দিচ্ছেন? ওই রাজমিস্ত্রিদের দাম আছে না নাই? ইলেকট্রিক মিস্ত্রিদের দাম আছে না নাই? যদি ইলেকট্রিক মিস্ত্রি না থাকতো, ইলেকট্রিক কোনো কাজ আপনি করতে পারতেন? এই সুন্দর বাতাস পাইতেন? হ্যাঁ প্রিয় ভাইরা, তাহলে আমরা সর্বক্ষেত্রে সৃষ্টি মানি সে কারো না কারো মুখাপেক্ষী। প্রিয় ভাইরা, কিন্তু আমার আল্লাহ হলে সমা। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তামাম পৃথিবীর মানুষও যদি আমার আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কোনো আসে যায়? বাংলার মানুষ যদি আমারে না মানে, আগামী বছরের নির্বাচনে আমি থাকবো কি থাকবো না, এই নিয়ে চিন্তাধারা কি আমার আল্লাহর আছে নাকি? আছে? আছে? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কারো গোলামীর মুখাপেক্ষী নয় যে পৃথিবীর মানুষ আমি সেজদা দিলে আমি রব থাকবো, সেজদা না দিলে আমি রব থাকবো না। আমি রব হতে মানুষের সমর্থন লাগবে, বিষয়টা কিন্তু এমন নয়।
আমার আল্লাহ একাই সব, তিনি অমুখাপেক্ষী। তার কাজ করার জন্য, তার প্রয়োজনের জন্য তিনি নিজে স্বয়ং সম্পূর্ণ, কারো প্রয়োজন হয় না তার কোনো কাজ যোগায় দেওয়ার জন্য। প্রয়োজন হয়, প্রয়োজন হয়। প্রিয় ভাইরা, রব যিনি হবেন তার পরিচয় আমার আল্লাহ তুলে ধরছেন। এক হলো তিনি এক, দ্বিতীয় হলো তিনি সমাদ। সমাদ কিন্তু আর কেউ নাই, সমাদ একজন। কে? আপনি যদি সমাদ বলেন, আপনি যদি কাউকে সমাদ বলেন, আমলে কবিরা গুনাহ হবে, শিরিকের গুনাহ হবে আমল নামায়, ঠিক কি না? সমাদ কে? এই জন্য সমাদ যাদের নাম আমরা বলি আব্দুস সমাদ। কি বলি? আব্দুস সমাদ। সে সমাদটা, সে সমাদের গোলাম, ঠিক কি না? কি সমাদ কয়জন? এই জন্য যাদের নাম সমাদ আছে আমরা বলি কি আব্দুস সমাদ, কারণ সমাদ তো দ্বিতীয় কেউ হতে পারে না। সমাদ কয়জন? কয়জন? আল্লাহ মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয় আমার আল্লাহ। এমন নয় যে বাংলাদেশের মুসলমানেরা 90% মুসলমানেরা আল্লাহর যদি ইবাদত না করে, কোরআনের আইন যদি না মানে, মনে হয় আল্লাহর ক্ষমতা কিছুটা কমে যাবে। আল্লাহর ক্ষমতা কিছুটা কমে যাবে না? যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকবে। প্রিয় ভাইরা, আমাদের বাঁচতে গেলে ঘুমের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? গত 2 দিন যাবৎ রাত্রে ঘুমাইতে পারি না। আজকে সকালে ফজরের পরে চোখ খুলে রাখা কোনো রকমের অবস্থাই আমার নাই। আমি কি আসমানে আছি না জমিনে আছি? চোখগুলো বন্ধ হয়ে যেতে মনে হয় যে এখন এসে পড়ে গেলাম। প্রিয় ভাইরা, তাহলে আমরা বেঁচে থাকতে গেলে ঘুমের প্রয়োজনীয়তা আছে না নাই? জীবনী আছে না নাই? মৃত্যু আছে না নাই? জীবন আছে না নাই? প্রিয় ভাইরা, কিন্তু আমার আল্লাহর কি জীবন মৃত্যু এগুলো আছে নাকি? হ্যাঁ, ঘুম আছে, জীবনী আছে। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো এক, তার কাছে কোনো শরীকানা আছে নাকি? তিনি একক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাই, তিনি চিরঞ্জীব, তিনি কখনো জন্মগ্রহণ করেন নাই, তাকে কেউ হায়াত দেয় নাই। আপনাকে আমার রব হায়াত দিয়েছেন, একটি হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। যতদিন হায়াত থাকবে আপনি ইচ্ছা করলেও মরতে পারবেন না, ঠিক কি না? হায়াত যখন শেষ হয়ে যাবে আপনি ইচ্ছা করলেও বেঁচে থাকতে পারবেন না, ঠিক কি না? প্রিয় ভাইরা, কিন্তু আমার আল্লাহ হায়াত মৃত্যু থেকে তিনি অনেক ঊর্ধ্বে। আমার আল্লাহ, তার কোনো মৃত্যু নেই, আবার তিনি জন্মগ্রহণ করেন নাই। এজন্য আমার আল্লাহ বলেন আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি বারবার প্রতিষ্ঠিত হন না। 5 বছরের জন্য প্রতিষ্ঠিত হন, 10 বছরের জন্য, 16 বছরের জন্য প্রতিষ্ঠিত হন। বিষয়টা এমন না, ঠিক কি না? আমরা তো 16 বছর 17 বছর ক্ষমতা পাইলে দুনিয়া উল্টাইলে, ঠিক কি না বলেন? মনে হয় যে হামসে ভরা কোন হে, আমি যা বলি তাই তো ঠিক, ঠিক কি না? 17 বছর কেউ যদি চেয়ারম্যান থাকে তার দিকে এলাকার মানুষ আর তাকাইতে পারে না, ঠিক কি না? প্রিয় ভাইরা, যুগের পরে যুগ কেউ যদি ক্ষমতা পায়, এদের মধ্যে স্বৈরাচারের ভাব আসে কি আসে না? কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমার আল্লাহ কখনো তিনি স্বৈরাচারী হন না, কোনো স্বৈরাচারকে তিনি পছন্দ করেন না, তিনি স্বৈরাচারকে ভালোবাসেন না, ঠিক কি না? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দা, আমার আল্লাহ তো এমন, তিনি ঘুমান না, তিনি ঘুমনির আগে জীবনী কিছু আছে না নাই? জীবনী আছে, ঘুমের আগে জীবনী আছে না নাই? আছে, আছে। প্রিয় ভাইরা, আমরা একটু ক্লান্ত হলেই যত গুরুত্বপূর্ণ কাজ, আমি ঘুমাইতে চাই না, না, যে কোনোভাবে আজকে কাজটা শেষ করাই লাগবে। কিন্তু তারপরেও আছে না নাই? আছে না নাই? আহা, আমি ঘুমের মুখাপেক্ষী, আমি জীবনের মুখাপেক্ষী। মানুষ চায় সে ড্রাইভ করবে, সারা রাত ড্রাইভ করবে, কিন্তু পথিমধ্যে তিনিও শেষ,
তার সকল প্যাসেঞ্জারও শেষ, ঠিক কি না? যেটা যাওয়ার কথা ছিল রাস্তা দিয়া, ওই গাড়ি চলছে কুদ দিয়া ফ্লাইওভারে নিচে দিয়া সোজা ড্রেনে। আছে না নাই? কিসের কারণে? কিসের কারণে? ঘুমানি না, উনি তো ড্রাইভিং বসে আর ঘুমাইতে পারবে না, কি করতেছে? আহা, তাহলে আমরা জীবনের মুখাপেক্ষী, ঘুমের মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ জীবনের মুখাপেক্ষী না, ঘুমের মুখাপেক্ষী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাবিব, একজন কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ইয়া আল্লাহ, আমি তো ঘুমাই, আমি তো জিমাই, আমার তো অধৈর্য লাগে, আমি তো একটু কাজ করে ক্লান্ত হয়ে যাই। আপনি যে এত কাজ করেন, আপনি কি ক্লান্ত হন না? আপনার কি একটু ঘুমের প্রয়োজন হয় না? আপনি কি একটু জিমান না? মুসা আলাইহিস সালাম কাকে বলতেছেন? কাকে বলতেছেন? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও মুসা, তোমার কিছুই কম না, তুমি একটা গ্লাস দেওয়ার পানি নাও, পানি নিয়ে পাহাড়ের ওপর দাঁড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে দাঁড় করালেন হাতে একটি কাচের কি দিয়ে? গ্লাস দিয়ে। গ্লাস ভর্তি পানি, জগ ভর্তি পানি। মুসা আলাইহিস সালাম সেটা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আর আমার আল্লাহ বললেন, ও ঘুম, ও জিমুনি, কই আছো তোমরা? মুসারে ধর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে দাঁড় করালেন। আর মুসা মুহূর্তের মধ্যেই যা হাতে ছিল সব পানি কোথায়? মুসা এখন ঘুমায়, আল্লাহ দিকে তাক। আল্লাহ হইলটা কি? হইলটা কি? আমার আল্লাহ বলেন, ও মুসা, তুমি এক মুহূর্তের জন্য জীবনের কারণে তোমার হাত থেকে পানি যদি পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমি রব, তাম পৃথিবী আমাকে পরিচালনা করতে হয়। আমি যদি ঘুমাই, আমি যদি ঝিমাই, ওই রূপালী আবাসিক দক্ষিণ কাট্টলি জামে মসজিদে আমার এক বান্দা তাহাজ্জুদের সেজদা দিয়ে বলবে, ও আল্লাহ, আমার টাকার দরকার, আমার গাড়ির দরকার, আমার বাড়ির দরকার, আমার এই দরকার, আমি সেই দরকার। আমার বান্দা যদি আমাকে খুঁজে না পায়, আমার বান্দা কার কাছে যাবে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনার প্রয়োজনে, আমার প্রয়োজনে তিনি ঘুমানো না, তিনি জিমানো, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নয়। তিনি হলেন কে? তিনি হলেন কে? তাহলে সমাদ কয়জন? সমাদ কয়জন? আব্দুস সামাদ অনেক আছে, কিন্তু সমাদ কিন্তু একজন। তিনি কে? তিনি কে? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।